আসসালামু আলাইকুম। সাইবার পুলিশ গঠন করবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলছেন। তো সাইবার পুলিশের কি কারণে গঠন করবে তিনি বলছেন। বলছেন যে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে দেশে এবং বিদেশ থেকে আ বিভিন্ন চক্র বা বিভিন্ন গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এই কথা তিনি বলছেন। আবার এই ঘটনাও তো ঘটলো কিছুদিন আগে দেখলাম পত্রিকায়। যে ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী লীগ সমর্থক বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। কারণ ওইসব অ্যাকাউন্ট থেকে বিরোধী দল সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছিল, গুজব রটানো হচ্ছিল। তাহলে এখন এই যে সাইবার পুলিশ গঠন করবে, সরকার যদি শুধু তার মতন করে মনে করে যে বিরোধী দলের নানান রকম মত পথ সেগুলো তার পক্ষে আসছে না, সুতরাং সেগুলি গুজব, সেগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সেগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। তাহলে এইগুলোর ব্যাপারে কি অ্যাকশন নিবে সাইবার পুলিশ? তাহলে এসব ব্যাপারে নীরব থাকবে নাকি এটার ব্যাপারেও তারা অ্যাকশন নেবে? এগুলি অনেক বিতর্কিত বিষয় হয়ে দাঁড়াবে এবং এটাও রাজনীতিতে আমার ধারণা যে সাইবার পুলিশ যদি গঠন করা হয় এবং তারা যদি সেই অনুযায়ী কোথায় কোথায় সরকারের সমালোচনা হচ্ছে সেগুলোকে যদি অপপ্রচার হিসাবে চিহ্নিত করা হয়, সবচেয়ে বড় কথা হলো কোনটা সমালোচনা আর কোনটা অপপ্রচার, এই পার্থক্যটা কে করবে? কার হাতে থাকবে? পুলিশের হাতে। পুলিশ করবে এগুলি। তো তারা তো মনে করেন যে সরকারের সমালোচনা মানেই হচ্ছে অপপ্রচার। তো সেইটা তো আর একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমি জানি না টোটাল মানে কর্মপদ্ধতি কি হবে, কিভাবে এটা চিহ্নিত হবে, কোনটা সমালোচনা হিসেবে ওয়েলকাম করা হবে আর কোনটাকে সমালোচনা বদলে সেটাকে অপপ্রচার চিহ্নিত করবে। এই চিহ্নিতকরণ কাজটা কার দায়িত্ব থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি নির্ধারিত না হয় তাহলে এটা আরেক ধরনের একটা আতঙ্ক তৈরি হবে বলে আমার ধারণা। এ ধরনের সাইবার পুলিশ আমি জানি না বিশ্বে কোথাও আছে কিনা। বিভিন্ন ইউনিট কাজ করে সেগুলি তারা যাচাই বাছাই করে। সেগুলি কিন্তু আলাদা ধরনের পুলিশ গঠন করা, এটা আমার ধারণা যে আরেকটা রাজনীতিতে বিতর্ক তৈরি হবে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছেন। কি তাদের কাজ হবে? যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ চক্র, বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র, যুদ্ধাপরাধী চক্র ও বিএনপি জামাত ক্রমাগতভাবে গুজব ছড়াচ্ছে। তার মানে বিএনপির কোনো নেতারা কি তাহলে কোনো সমালোচনা করতে পারবে না? জামাত করতে পারবে না? এদের একটি বড় অংশ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। তারা মূলত ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত খবর প্রচার করছে। গুজব ও অপপ্রচার বন্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ ব্যবহার করে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক উস্কানি ও গুজব প্রতিরোধে 24/7 সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। গুজব সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা 999 এবং সাইবার সাপোর্ট হেল্পলাইনের মাধ্যমে গুজব সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ সাপেক্ষে ইন্টারপোলের সহযোগিতায় বিদেশে অবস্থানরত গুজব সৃষ্টিকারী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। যাই হোক, এখন এটা প্রশ্নোত্তর পর্বে তিনি এইটা বলছেন। তো এইটা তো খুবই একটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় যে সরকার যেটাকে সরকার নিজেই যেগুলিকে প্রমোট করছে, যেমন আওয়ামী লীগের অনেকগুলো অ্যাকাউন্ট তারা ফেসবুক করছে, সেটার ব্যাপারে তাহলে বক্তব্য কি থাকবে? গুজব কি শুধু ছড়াচ্ছে যে সরকারের বাইরে তারা, নাকি সরকারের পক্ষ থেকে অনেকেই গুজব ছড়াচ্ছে, বিরোধী পক্ষকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, নানা রকম মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এটা শনাক্ত করবে কে? এটাও কি সাইবার পুলিশ করতে পারবে? সেই ক্ষমতা কি দেওয়া থাকবে তাদের? এগুলো অনেক রকম প্রশ্ন আছে যেগুলি যদি মীমাংসা না হয় তাহলে ওই সাইবার পুলিশ গঠনটা হবে আর এক ধরনের সমালোচনার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।